না প্যাসেজ না, শুধু কোয়েশ্চেনগুলো। আচ্ছা ওকে। সো আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্যাসেজের নাম হচ্ছে হোয়াই এডুকেশন। সো এটা আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমত দেখো কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা ডিসকাশন করতেছি। সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস। হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস। আচ্ছা হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস এটার অর্থ কি বলতো? হোয়াট মানে কি? এডুকেশন আমাদের কি দেয়? ইয়েস, এডুকেশন আমাদের কি দেয়। তাহলে তোমরা একটু খেয়াল রাখবা, সমস্যা নেই। আচ্ছা হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, তাহলে এখানে সাবজেক্টকে তোমাদেরকে আগে সাবজেক্ট নির্ণয় করতে হবে। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এডুকেশন, এই সেন্টেন্সের সাবজেক্টকে এডুকেশন। তো সাবজেক্ট আমরা আনবো, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্সার করতে হবে না, সাবজেক্ট আনো এডুকেশন। তারপরে কি হবে বলো তো? ভার্ব, ভার্বটাকে মেইন ভার্বটাকে প্রোভাইড, মেইন ভার্বকে প্রোভাইড। তাহলে এডুকেশন প্রোভাইড, যদি ডাজ থাকে, ডাজ উঠে গিয়ে ভার্বের সাথে কি যুক্ত হবে বলো? এস বাই এস। তাহলে এখানে কি প্রোভাইডস হবে না? তাহলে এডুকেশন প্রোভাইডস আস। আর বাকি অংশটুকু কোথায় পাবা বলো? প্যাসেজের থেকে খুঁজে পাবো না? এডুকেশন প্রোভাইডস আস। আচ্ছা আমি কিছু একটা মানে যেহেতু প্যাসেজ নিয়ে তোমাদের প্যাসেজ আমি খুঁজে বের করে দিচ্ছি। লাইক ধরো এডুকেশন আমাদেরকে দেয় নলেজ দেয়, স্কিলস দেয়, তারপর হচ্ছে কি মানে তোমার, তারপর হচ্ছে বুদ্ধি মানে চিন্তা করার ক্ষমতা দেয়, কমিউনিকেশন স্কিলস দেয়। তো এই বিষয়গুলো কিন্তু এডুকেশন আমাদেরকে দিয়ে থাকে। এবার শুধু তাই না, যে পৃথিবীতে যে অনেক সুন্দর জিনিস আছে সেই সুন্দর জিনিসগুলোকে কী করতে শেখায়? প্রশংসা করতে শেখায়। তারপর হচ্ছে আমাদের পার্সোনালিটি ডেভেলপ করে। অন্যতম একটা বিষয় হচ্ছে যে ডেভেলপার পার্সোনালিটি, সেটা কিন্তু এডুকেশন আমাদেরকে কী করে থাকে? দিয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদেরকে অনেক সময় আমরা ধরো চিন্তা আমাদের সীমাবদ্ধ হয়ে যায়, আমাদের চিন্তা কি হয়ে যায়? সীমাবদ্ধ হয়ে যায়। সেই চিন্তা করার ক্ষমতাটাকে আমাদেরকে এডুকেশন দিয়ে থাকে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা এডুকেশন দিয়ে থাকে, সেটা আমাদেরকে কি করে? এডুকেশন আমাদেরকে সচেতন করে। এডুকেশন আমাদেরকে কি করে থাকে? সচেতন করে। তাহলে অনেকগুলো কাজ কিন্তু আমরা দেখলাম। এডুকেশন আমাদেরকে স্কিলস দেয়, এডুকেশন আমাদেরকে দক্ষতা দেয়, এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, এডুকেশন আমাদের পার্সোনালিটি ডেভেলপ করে, এডুকেশন আমাদেরকে সচেতন করে তোলে। এই বিষয়গুলো কিন্তু এডুকেশন আমাদেরকে কি করে থাকে? দেয়। এটা তুমি কোথায় খুঁজে পাবা বলো? এটা প্যাসেজে তোমরা খুঁজে পাবা। আচ্ছা তারপর বি নাম্বার প্রশ্নটা একটু দেখো, হাউ ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং। কীভাবে, আচ্ছা এই প্রশ্নটা কি, এই যে বি নাম্বারের যে প্রশ্নটা, এটা কি তোমার, এটা কি ডাব্লিউএস কোয়েশ্চেন? নো, এটা কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন না। বি নাম্বারের যে প্রশ্নটা আছে এটা কিন্তু কি না? ডাব্লিউএস কোয়েশ্চেন না। সো এটা যখন কোনো প্রশ্ন ডাব্লিউএস কোয়েশ্চেন না, তখন তোমাদেরকে ওটা অ্যান্সার করতে হবে ইয়েস অথবা নো দিয়ে। ওটাকে কীভাবে অ্যান্সার করতে হবে? ইয়েস অথবা নো দিয়ে। তাহলে এখানে আছে তো ডাজ এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং। তাহলে তুমি কীভাবে অ্যান্সার করবে? ইয়েস, ইয়েস দিয়ে কমা, তারপরে দেখবা যে এডুকেশন, দেখা এখানে সাবজেক্ট হচ্ছে এডুকেশন, এখানে সাবজেক্টকে এডুকেশন, তারপরে কি ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স একটা ভার্ব, ইনফ্লুয়েন্স একটা কি ভার্ব। তাহলে বলো, যেহেতু ডাজ আছে এডুকেশনের উপরে ইনফ্লুয়েন্স যেটা আছে এর উপরে কি এস যুক্ত হবে না? তাহলে এডুকেশন ইনফ্লুয়েন্স আস থিঙ্কিং। হাউ, হাউ থাকলে কি আনবা বলো? বাই আনবা। হাউ থাকলে কি আনবা? বাই। বাই, বাই কি? বাই থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়েজ, বাই গিভিং আস দ্য অপরচুনিটি, আমাদেরকে দেয়, বাই গিভিং আস দিয়ে, অপরচুনিটি সুযোগ দিয়ে, টু থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে চিন্তা করার ক্ষমতার মাধ্যমে এডুকেশন আমাদেরকে কী করতে পারে? প্রভাবিত করতে পারে। যখন ধরো আমরা অনেক সময়, তোমরা ক্লাস 9-10 থাকতে কি অঙ্ক করছো না? অঙ্ক করতে গিয়ে আটকায় গেছো, তো তোমাদের মাথায় ছিল যে একটা রুলস, কিন্তু ওই জায়গায় তোমরা যদি 10টা রুলস প্রয়োগ করতে, যে এই রুলসটা হবে না ওই রুলস দেখে, ওই রুলস হবে না ওই রুলস দেখে, মানে তোমার অপশন রাখতে হবে। আমরা অনেক সময় কি অপশন আমাদের বন্ধ হয়ে যায়, কিন্তু মাথায় তোমাদের অপশন রাখতে হবে যে এটা ছাড়া অন্য কোনো অপশন আছে কিনা, এটা আমাদের বের করতে হবে, মানে চিন্তা করার ক্ষমতা থাকতে হবে, সেটার কথা বলছি। আচ্ছা তারপরে দেখো সি নাম্বার প্রশ্নটা, ডু ইউ বিলিভ দ্যাট, তুমি কি বিশ্বাস করো যে, তোমরা কি বিশ্বাস করো যে এডুকেশন লিডস দ্য পাথ টু সোশ্যালাইজেশন। এডুকেশন লিডস, হ্যাঁ, দ্য পাথ টু সোশ্যালাইজেশন, মানে এডুকেশনের ফলে সোশ্যালাইজেশন ঘটে, সামাজিকরণ ঘটে। আচ্ছা সামাজিকরণ কি বলো তো? এই যে তোমরা ক্লাসে এসে একে অপরের সাথে কথা বলো, এখানে এক ধরনের সম্পর্ক তৈরি হয়, স্টুডেন্ট ক্লাসমেট রিলেশনশিপ,
টিচার স্টুডেন্ট রিলেশনশিপ, তারপরে এই যে ফ্রেন্ডশিপ তৈরি হয়, এগুলা কি মানে বিভিন্নভাবে কথা বলো, তারপরে হচ্ছে একে অপরকে টলারেট করো, সহ্য করো, এগুলা কি নির্দেশ করে? এগুলো নির্দেশ করে যে তোমরা একে অপরের সাথে কি হচ্ছে, সোশ্যালাইজ হচ্ছে। সোশ্যালাইজ মানে কি? সামাজিকরণ। সামাজিকরণ মানে কি? একে অপরের সাথে মেশার ক্ষমতা, যে কথা বলার দক্ষতা, এইগুলা যে এই জিনিসগুলো হচ্ছে সামাজিকরণ। তাহলে হ্যাঁ, ডু ইউ বিলিভ, যদি এই ধরনের প্রশ্ন থাকে, ডু ইউ থিঙ্ক, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ বিলিভ, তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? ইয়েস আই বিলিভ, ইয়েস আই থিঙ্ক, ইয়েস আই, হ্যাঁ যেটা থাকবে ওইটা দিবা। হ্যাঁ, আই বিলিভ দ্যাট, ইয়েস আই বিলিভ দ্যাট এডুকেশন লিডস দ্য পাথ টু সোশ্যালাইজেশন বাই গিভিং দ্য চান্স টু ক্রিয়েট ফ্রেন্ডশিপ, একে অপরের সাথে কি করবে? ফ্রেন্ডশিপ তৈরি করবে। টু বিহেভ ওয়েল উইথ আদার্স, অন্যদের সাথে ভালোভাবে বিহেভ করে, অথবা টু টলারেট ইটস আদার, একে অপরকে কি করে? সহ্য করে। ওয়েন দে ওয়ার অথবা দে আর টকিং টু ইটস আদার, যখন তারা একে অপরের সাথে কথা বলবে, একে অপরকে সহ্য করবে। ঠিক আছে, এইভাবে কি এডুকেশন কি করতে পারে? সোশ্যালাইজেশনে হেল্প করতে পারে। এখানে তুমি যদি শুধু ইয়েসও লেখো, তারপরে কি এখানে ধরো 2 নাম্বার, 2 এর মধ্যে কত পাবা? 1 পাবা। শুধু ইয়েস এর মধ্যে 1 নাম্বার নিয়ে নিতে। ঠিক আছে, এবং হাউ থাকলে কি আনার চেষ্টা করবা? বাই, এবং বাই এনে কি আনবা? একটা ভার্ব এনে ভার্বের সাথে কি আনার চেষ্টা করবা? আইএনজি করার চেষ্টা করবা। লাইক ধরো, হাউ ইজ ওয়াটার পলিউটেড, এরকম একটা প্রশ্ন থাকে না অনেক সময়, হাউ ইজ ওয়াটার পলিউটেড, বলতো এটার অ্যান্সার কি হবে? তাহলে ওয়াটার ইজ পলিউটেড অথবা ইন মেনি ওয়েজ, অথবা এইভাবে বলতে পারো ওয়াটার ইজ পলিউটেড বাই, আমি বাই আনছি না, বাই থ্রোয়িং মানে কি? ফেলে, নিক্ষেপ করে। হ্যাঁ, বাই থ্রোয়িং মেনি ওয়েস্ট ইনটু ইট, ইহার মধ্যে অনেক ওয়েস্ট ফেলে দিয়ে আমরা কি করি? ওয়াটারকে কি করি? পলিউট করি। তাহলে দেখো তো আমি বাই আনছি না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তোমাকে কি আনতে হবে? হাও থাকলে ম্যাক্সিমাম 95% ক্ষেত্রে বাই যদি আনো, তাহলে তোমার অ্যান্সারটা কী হবে? অনেক বেশি যথার্থ হবে, মানে পারফেক্ট মনে হবে আর কি। আচ্ছা, তারপর দেখো ডি নাম্বারটা, হাউ ডু উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। তাহলে দেখো এখানে কিন্তু আবার বা হাউ আছে, এখানে কি আছে? হাউ আছে, এবং এখানে সাবজেক্ট কি? উই না, এবং আমাদের অবটেইনটা কি? মূল ভার্ব। অবটেইনটা কি? মূল ভার্ব। তাহলে দেখো উই অবটেইন, আচ্ছা ডু থাকলে কি কিছু হয়? ডু থাকলে কি জাস্ট ভার্বটা করবে। আচ্ছা যদি ডিড থাকতো তাহলে কি হতো? ভার্ব টু হয়ে যেত, তাহলে উই অবটেইনড হয়ে যেত না তখন? ডু থাকলে হচ্ছে কিছুই হয় না ভার্বের সাথে, আর ডাস থাকলে আসবে ইয়েস হবে, আর ডি থাকলে কি হবে বলো? ভার্ব টু হয়ে যাবে। তাহলে এখানে উই অবটেইন হবে নাকি উই অবটেইনড হবে? অবটেইনড হবে। আচ্ছা যদি এই 3টা ছাড়া থাকে, ডু ডাস ডিড, এই 3টা ছাড়া থাকে, বাকি সবগুলো সাবজেক্টের উপরে চলে আসবে, অটোমেটিক্যালি সাবজেক্টের উপরে কি হবে? চলে আসবে। যেমন হাউ ইজ ওয়াটার পলিউটেড, তাহলে অ্যান্সারটা কি হবে? ওয়াটার ইজ পলিউটেড। বুঝতে পারছো? এই 3টা ছাড়া আর বাকি সবগুলো কি হবে? সাবজেক্টের উপর চলে আসবে। তাহলে উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, যে আমরা আমরা অর্জন করি দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, যে আমাদের যে চারপাশের সম্পর্কগুলো আছে এগুলোকে ম্যানেজ করার যে অ্যাবিলিটি অর্জন করি, কিভাবে অর্জন করি? বাই পিকিং আপ। বাই কি? পিকিং আপ মানে কি? অর্জন করে দ্য কমিউনিকেশন স্কিলস। এই প্যাসেজে কিন্তু এই লাইনটা সরাসরি আছে। তো তোমরা সবগুলা, যেমন তোমরা ধরো উত্তরটা খুঁজে পাচ্ছ না, যে দেখো অ্যাফেয়ার্স ওয়েল কথাটা প্যাসেজে কোথায় আছে, তুমি ধরো কিছুই বুঝতেছো না, তারপরেও দেখবা প্যাসেজে কি খোঁজার চেষ্টা করবা, যে অ্যাফেয়ার্স ওয়েল এই কথাটা প্যাসেজের কোথায় আছে, ওই লাইনগুলো তোমরা কি করবা? তুলে দিবা। তাহলে দেখবা তারপরে ওকে একটা পারফেক্ট অ্যান্সার মোটামুটি হবে। তাহলে আমার অ্যান্সারটা এখানে কীভাবে হচ্ছে? উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল বাই পিকিং আপ দ্য কমিউনিকেশন স্কিলসটাকে পিকিং আপ করে, অর্জন করে আমরা আমাদের যে চারপাশের সম্পর্কগুলো আছে সেগুলোকে কি করতে পারি? ম্যানেজ করতে পারি। আচ্ছা, ভালো ব্যবহার হলে কি আমাদের সম্পর্ক কি এতটাই খারাপ হওয়ার কথা? বিবেক দিয়ে যদি আমরা ভালো ব্যবহার করি তাহলে আমাদের সম্পর্কগুলো কি হবে? ভালো থাকবে। তুমি একই কথা খুব ভালোভাবে বলা যায়, একই কথা মানে কি খুব কঠিনভাবে বলা যায়, যা অন্যরা রেগেও যেতে পারে। সো এটা যে বিহেভিয়ার্স অ্যান্ড কি কমিউনিকেশন স্কিলসের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলো কী করে ম্যানেজ করতে পারি। আচ্ছা, এই নাম্বারটা ওয়েল বাই পিকিং আপ দ্য কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ওয়েল বিহেভিয়ার, এটা আছে না লাইনটা? এই লাইনটা এখানে আছে।
আচ্ছা, তারপরে এই নাম্বারটা দেখো, ইলুসিয়েটেড দ্য রুল অফ নেচার অ্যাজ আওয়ার ফ্রেন্ড। আচ্ছা, ইলুসিয়েটেড মানে ব্যাখ্যা করা। ইলুসিয়েটেড মানে কি? আচ্ছা, ব্যাখ্যা করা আরো দুইটা ইংলিশ আছে। একটা হচ্ছে এক্সপ্লেইন করা, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইলাস্ট্রেট করা। তাহলে ব্যাখ্যা করা কয়টা ইংলিশ পেলাম আমরা? তিনটা ইংলিশ পেলাম। একটা হচ্ছে ইলুসিয়েটেড করা, তারপর হচ্ছে এক্সপ্লেইন করা, ইলাস্ট্রেট করা। তাহলে এখানে দেখো ইলুসিয়েটেড করা মানে এটা মানেও কি? ব্যাখ্যা করা। ব্যাখ্যা করো দ্য রুল অফ নেচার। দ্য রুল অফ নেচার মানে প্রকৃতির ভূমিকা কি? অ্যাজ আওয়ার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। এই কথাটা সরাসরি হুবহু প্যাসেজের লাস্টের দিকে আছে যে প্রকৃতি আমাদের কিভাবে বন্ধুর মতো কাজ করে, আমাদের ফিলোসফার দার্শনিকের মতো কাজ করেন, গাইড একজন পথ প্রদর্শক হিসেবে কাজ করে। প্রকৃতি আমাদের কিভাবে এইগুলা কাজ করে। তো ওইখানে লেখা আছে স্কাই হ্যাজ টট আস টু বি জেনারাস, অর হ্যাঁ, স্কাই আমাদেরকে শিক্ষা দেয় কিসের? উদার হওয়ার জন্য। বাতাস আমাদের শিক্ষা দেয় প্রকৃতি। আচ্ছা, স্কাই কি প্রকৃতির অংশ না? পার্ট অফ স্কাই। স্কাই কি? দ্য পার্ট অফ নেচার। অ্যান্ড দ্য বাতাস কি? পার্ট অফ নেচার না? হ্যাঁ, আকাশ এগুলা কি? পার্ট অফ নেচার। সো বাতাস আমাদেরকে শিক্ষা দেয় টু বি ইন্ডাস্ট্রিয়াস। যে বাতাস কি? দেখো তো বইতেই থাকে না? বাতাস কি কখনো কি থামে? বাতাস কিন্তু থামে না। তাহলে আমরাও থামবো না। কখন? আমরা যখন পরিশ্রম করব। তাহলে বাতাস আমাদেরকে শিক্ষা দেয় টু বি ইন্ডাস্ট্রিয়াস। স্কাই আমাদেরকে উদার হতে শিক্ষা দেয়, কারণ স্কাই দেখো বিশালতা, আর এই বিশালতার মাধ্যমে আমরাও আমাদের মনের দিক দিয়ে কী হবো? বিশালতা অর্জন করবো। তাহলে এই প্যাসেজে এই প্রশ্ন উত্তরটা সরাসরি কোথায় আছে? প্যাসেজে দিয়ে শেষের দিকে দিয়ে আছে, ওটা থেকে তোমরা ইয়ে করবে, কালেক্ট করবে। ঠিক আছে? এই তাহলে এটাই হচ্ছে এই, হ্যাঁ, ইলুসিয়েটেড করা। তোমরা ওই সম্পর্কিত লাইন কোথায় আছে প্যাসেজে, জাস্ট ওই লাইনগুলো আনার চেষ্টা করো। এটা দেখো, ফ্লোচার্টের প্রশ্নটা হচ্ছে রিড দ্য অ্যাবাভ টেক্সট and make a flowchart highlighting the function of education. আচ্ছা, প্রশ্নটা কি বলো তো? রিড দ্য অ্যাবাভ টেক্সট, উপরের প্যাসেজটা পড়ো, and make a flowchart highlighting the function of education. আচ্ছা, ফাংশন অফ এডুকেশন মানে কি বলো তো? শিক্ষার কাজ নিয়ে একটা কি করো? ফ্লোচার্ট তৈরি করো। আচ্ছা, শিক্ষার কাজ কি? কিছুক্ষণ আগেই বলছিলাম না যে পার্সোনালিটি ডেভেলপ করা, অ্যাওয়ারনেস তৈরি করা, আমাদেরকে সাহায্য করে স্বাধীনভাবে চিন্তা করতে শেখাতে, তারপরে আমাদেরকে রাইট অ্যান্ড রং চয়েস করতে শেখায়, আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে ডিসিশন নিতে শেখায়, নলেজ দেয়, সেট অফ অ্যাবিলিটিস দেয়। তো এগুলো তুমি কী আকারে দিবা বলো? বক্স আকারে দিবা। এগুলাই কী আকারে দিবা? বক্স আকারে দিবা। যেমন একটা এখানে বলছে, এখানে আমরা একটু দেখো যে এক নম্বরটা কী আছে? ডেভেলপস আওয়ার পার্সোনালিটি, রেশনাল পাওয়ার। ডেভেলপস আওয়ার রেশনাল পাওয়ার, আমাদের বুদ্ধিমত্তা বাড়ায়। হেল্পস টু চুজ দ্য রাইট, সঠিকটাকে চুজ করতে আমাদেরকে সাহায্য করে। হেল্পস টু বিকাম সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তারপরে হেল্পস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। ঠিক আছে? হ্যাঁ, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করে। তারপরে শার্পেন্স ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিকে আরও শার্পেন্স করে, আরও কি শানিত করে। আর তারপরে হচ্ছে ডেভেলপস ক্রিয়েটিভিটি, নতুন করে চিন্তা ভাবনা করার ক্ষমতা বাড়ায়। তাহলে দেখো এইখানে প্রত্যেকটাই কিন্তু শুরুর যে ভার্বটা আছে এটা ভার্বের সাথে এস ছিল। শুরুর যে ভার্বটা ছিল এটা ভার্বের সাথে কী ছিল? এই যে এস ছিল। দেখো তুমি ডেভেলপসের সাথে কি এস আছে এখানে। দেখো প্রত্যেকটার সাথেই পরের যে শুরুর ভার্ব ছিল এখানে সাথে এস আছে। তাহলে এটা খেয়াল রাখবে যে পরীক্ষার হলে প্রথম যেটা দেওয়া থাকবে, যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সবগুলো আইএনজি করার চেষ্টা করো। তো যদি প্রথমে 2 + ভার্ব 1 থাকে, প্রথমে 2 + ভার্ব 1 দেওয়ার চেষ্টা করো। যদি প্রথমে শুধু ভার্ব 1 থাকে, ভার্ব 1 দেওয়ার চেষ্টা করো। যদি প্রথমে ভার্ব 2 দেওয়া থাকে, শুধু ভার্ব 2 দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, সবগুলাই চেষ্টা করবে অ্যাডযুক্ত। একদম নেসেসারিলি আনতে হবে এমন কোনো কথা নেই। একদম নাও আনলেও সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবে আনার জন্য। ঠিক আছে? না আনলে যে কেটে দেবে তাও কিন্তু না, তো চেষ্টা করবে যে এটা আনার জন্য। ঠিক আছে? এই হলো আমাদের এই চ্যাপ্টার থেকে, এই যে এডুকেশনের থেকে আমাদের একটা ফ্লোচার্ট, যে এডুকেশনের কাজ কি সেটা নিয়ে আমরা ফ্লোচার্ট করলাম। আর এখানে দেখো এখানে কীভাবে বাম থেকে ডান বরাবর দেওয়া আছে, কিন্তু তোমরা খাতায় করবা উপর থেকে নিচে সুন্দর করে মাঝখানে এরো চিহ্নগুলো দিতে হবে। সুন্দর করে মাঝখানে কী চিহ্ন দিতে হবে? এরো চিহ্নগুলো দিতে হবে, এবং নাম্বারগুলো ঠিকঠাক দিতে হবে। যেহেতু 5টা করতে হবে, তো তোমার 6টা একটা তো দেওয়াই থাকবে, আর বাকি 5টা, তো বাকি 5টা তাহলে কয়টা ঘর হবে বলো? 6টা ঘর হবে না? 6টা ঘর সুন্দর করে সমান সমান করে খাতার উপর থেকে নিচে পর্যন্ত দিবা, এবং মাঝখানে এরো চিহ্ন বসাতে হবে। ঠিক আছে? এবং নাম্বারিং করতে হবে। এবং কি করতে হবে? নাম্বারিং করতে হবে। এখানে দেখো কোনোটার শেষে কিন্তু ফুল স্টপ নাই, কোনোটার শেষে কিন্তু কি নাই? ফুল স্টপ নাই। এখানে অ্যান্সারের সময় কিন্তু ফ্লোচার্টে ফুল স্টপ আনা যাবে না।
তো এবং প্রথম ওয়ার্ডটা অবশ্যই বড় হাতের করো, প্রথম ওয়ার্ডটা অবশ্যই কত হাতের কীভাবে করো, বড় হাতের করতে হবে। এবং সবগুলাই যে একদম এটা হতে পারে একটা ওয়ার্ড দিয়েও একটা ফ্লো চার্ট হতে পারে, 2টা দিয়েও হতে পারে, 3টা দিয়েও হতে পারে, 4টা দিয়েও হতে পারে। তোমার যদি কাছে মনে হয় যে একটা দিয়ে ওয়ার্ড দিয়েই করলেই হবে, তাহলে একটা ওয়ার্ড দিয়েই করো, সো নো প্রবলেম। সো ওকে, এটা হলো এই প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্ট ছিল। সো নেক্সট প্যাসেজ থেকে